আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সঙ্গে আছে আমি কৃষিবিদ মাহমুদুর রহমান। আজকে আর একটা গুরুত্বপূর্ণ করলার রোগ নিয়ে আমরা আলোচনা করব। করলার হচ্ছে মাছি পোকা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে মাছি পোকা। তো এই মাছি পোকা আমি একটি স্যাম্পলও রেখেছি বরাবরই। আপনাদের জ্ঞাতার্থে আমি একটি আক্রান্ত গাছের আক্রান্ত পোকার স্যাম্পল এবং একটা সুস্থ করলা দুইটা রেখেছি আপনাদের সামনে। তো যেটা আসলে মাছি পোকা আক্রান্ত সেই সেই আক্রান্ত করলাটি আপনাকে দেখাচ্ছি, একটু আপনারা ভালো করে লক্ষ্য করেন। এই যে ফুটা ফুটা একটা অংশ যেটা মাছি পোকা দ্বারা আক্রান্ত হয়েছে। আচ্ছা, মাছি পোকা মূলত লার্ভাল স্টেজে আপনার আক্রমণটা বেশি করে থাকে। আমরা জানি যে পোকার সাইকেল হচ্ছে তারা প্রথমে ডিম হ্যাচ করে লার্ভা হয়, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে আপনার পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়। তো লার্ভাল স্টেজটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর স্টেজ। আচ্ছা, এবার আমরা মাছি পোকাকে কীভাবে দমন করতে পারি? আমরা মূলত জৈবিক দমন প্রক্রিয়া প্রথমে যাব, যেমন ফেরোমন ট্র্যাপ দিতে পারি, তারপরে আমরা বিষ টপ দিতে পারি, আবার আমরা আপনার ডাইমেথয়েড গ্রুপের ওষুধ আমরা স্প্রে করতে পারি। তবে এখানে একটা বলে রাখা ভালো যে আমরা ফসল তোলা প্রায় 15 থেকে 20 দিন আগে আমরা স্প্রেটা করব। ধন্যবাদ সবাইকে। আমি বিদায় নিচ্ছি, কৃষিবিদ মাহমুদুর রহমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সঙ্গে আছে আমি কৃষিবিদ মাহমুদুর রহমান। আজকে আর একটা গুরুত্বপূর্ণ করলার রোগ নিয়ে আমরা আলোচনা করব। করলার হচ্ছে মাছি পোকা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে মাছি পোকা। তো এই মাছি পোকা আমি একটি স্যাম্পলও রেখেছি বরাবরই। আপনাদের জ্ঞাতার্থে আমি একটি আক্রান্ত গাছের আক্রান্ত পোকার স্যাম্পল এবং একটা সুস্থ করলা দুইটা রেখেছি আপনাদের সামনে। তো যেটা আসলে মাছি পোকা আক্রান্ত সেই সেই আক্রান্ত করলাটি আপনাকে দেখাচ্ছি, একটু আপনারা ভালো করে লক্ষ্য করেন। এই যে ফুটা ফুটা একটা অংশ যেটা মাছি পোকা দ্বারা আক্রান্ত হয়েছে। আচ্ছা, মাছি পোকা মূলত লার্ভাল স্টেজে আপনার আক্রমণটা বেশি করে থাকে। আমরা জানি যে পোকার সাইকেল হচ্ছে তারা প্রথমে ডিম হ্যাচ করে লার্ভা হয়, লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে আপনার পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়। তো লার্ভাল স্টেজটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর স্টেজ। আচ্ছা, এবার আমরা মাছি পোকাকে কীভাবে দমন করতে পারি? আমরা মূলত জৈবিক দমন প্রক্রিয়া প্রথমে যাব, যেমন ফেরোমন ট্র্যাপ দিতে পারি, তারপরে আমরা বিষ টপ দিতে পারি, আবার আমরা আপনার ডাইমেথয়েড গ্রুপের ওষুধ আমরা স্প্রে করতে পারি। তবে এখানে একটা বলে রাখা ভালো যে আমরা ফসল তোলা প্রায় 15 থেকে 20 দিন আগে আমরা স্প্রেটা করব। ধন্যবাদ সবাইকে। আমি বিদায় নিচ্ছি, কৃষিবিদ মাহমুদুর রহমান। আসসালামু আলাইকুম।